অর্থনীতিতে নারীর বিপুল ভূমিকা, গণ আন্দোলনে নারীর ভূমিকা রয়েছে, সেগুলোকে যখন অধিকারের প্রশ্ন আসছে তখন যখন নারীকে বাদ দেওয়া হচ্ছে, তখন কি এটা ভীষণ একটা অগণতান্ত্রিক প্রক্রিয়া নয়? এটা কি বৈষম্যকে চাপিয়ে দেওয়া নয়? আমরা এই প্রশ্ন রাখতে চাই। সংগ্রামী বন্ধুরা, এমনিতেই রাজনীতিতে বাংলাদেশের নারীর, যেখানে আমি বলছিলাম যে সমস্ত ক্ষেত্রে নারী সমানে সমানে আসলেও রাজনীতিতে নারীকে সমানে সমানে দেখা যায় না। সেখানে কিন্তু নারী, সেখানে সেই অংশগ্রহণটা খুবই কম। কেন নারী রাজনীতিতে নারীর অংশগ্রহণ কম? আমরা কি সেই প্রশ্নটা তুলব না? এই গণ অভ্যুত্থানে তো আমরা দেখেছি যে 50%-এরও বেশি নারী সেখানে পার্টিসিপেট করেছে, কিন্তু যখনই রাজনৈতিক প্রশ্ন আসছে তখনই নারীর অংশগ্রহণ কেন কমে যাচ্ছে? এই প্রশ্ন যদি আমরা করি তাহলে আমরা দেখব যে বাংলাদেশে, আমরা যদি নির্বাচনের কথা বলি, তাহলে আমরা দেখি যে বাংলাদেশের ক্ষেত্রে নির্বাচনে কালো টাকা, পেশি শক্তি এগুলোর ব্যবহার অত্যন্ত বেশি। এবং যেহেতু নারীর কালো টাকাও নাই, নারী মাস্তানও পোষে না, নারীর কোনো মাস্তান বাহিনী নাই, এবং নারীর কালো টাকার উৎস নাই, ফলে বড় বড় ক্ষমতাসীন দলগুলো, ক্ষমতাকেন্দ্রিক দলগুলো, তারা আর মনোনয়ন দেওয়ার সময় নারীকে মনোনয়ন দেয় না। কারণ নারীর তো কালো টাকা নাই, নারীর তো মাস্তান বাহিনী নাই, তার মানে নারীকে মনোনয়নের ক্ষেত্রে বাদ দিয়ে দেয়। তাহলে নির্বাচন যদি সত্যিকারের নির্বাচন হয়, কালো টাকা পেশি শক্তি মুক্ত নির্বাচন হয়, তখন নারীর অংশগ্রহণ বাড়বে। আরেকটি বিষয়, রাজনীতিতে নারীর অংশগ্রহণের ক্ষেত্রে আমরা দেখতে পাই, যেখানে বাংলাদেশে আপনি দেখেন, বাংলাদেশে একজন নারী কোথাও নিরাপদ না। তার কর্মক্ষেত্রে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে, অফিসে, কলকারখানায়, গণপরিবহনে, পথে কোথাও নারী নিরাপদ না, ঘরেও নারী নিরাপদ না। তাহলে ঘরে বাইরে যখন নারী নির্যাতন একটা ব্যাপক মাত্রায় চলে, নারীর এরকম অনিরাপদ ক্ষেত্রে নারী কিভাবে রাজনীতিতে আসবে? নারী কিভাবে জনগণের সাথে সম্পৃক্ত হবে? তাহলে নারীর একটি নিরাপদ কর্মক্ষেত্র, নারীর একটি নিরাপদ পরিবেশ লাগবে যাতে সে জনগণের কাছে যেতে পারে। তাহলে নারীর সামনে, নারীর রাজনীতিতে অংশগ্রহণের ক্ষেত্রে নারীর মতামতের প্রতিনিধিত্বকে কিভাবে রাখা যায়, সেগুলোর বাধা, সামনে যে বাধাগুলো আছে সেগুলো দূর করার উদ্যোগ নেবেন আপনারা? না জাতীয় ঐক্যমত্য কমিশন বানিয়েছেন যে নারীদেরকে আরো কিভাবে ভিতরে ঢুকানো যায়, আরো কিভাবে সমস্ত জায়গা থেকে তার পার্টিসিপেশনকে বন্ধ করা যায়? তাহলে এই রকম একটা পশ্চাৎপদ ডিসিশন, সিদ্ধান্তের আমরা ঘোরতর বিরোধিতা করছি এবং আমরা বলছি যে অবিলম্বে সিদ্ধান্ত পরিবর্তন করুন। নারীর অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে, নারী